আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 এর বীজগাণিতিক রাশিমালা থেকে অনুশীলনের 5 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটি একটি মান নির্ণয়ের অঙ্ক। আমাদের এখানে দুটি মান দেওয়া আছে, x সমান 19 এবং y সমান 12 হলে এখানে এই যে একটি রাশি আছে, এই রাশিটার মান আমাদের নির্ণয় করতে হবে। এখন x এবং y এর মান যদি আমরা এখানে সরাসরি বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এটার মান আমাদের বের হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে কিউব আছে, স্কোয়ার আছে, এখানে বড় বড় সংখ্যা আছে, এগুলোর উপরে কিউব করলে স্কোয়ার করলে অনেক বড় সংখ্যা হবে এবং তার সঙ্গে এগুলো গুণ করে আমাদের ক্যালকুলেশনটা অনেক বড় হবে। তার চেয়ে আমাদের এটা ইজিতে করা যাবে যদি আমরা এটাকে একটি সূত্রের সাহায্যে করি। তাহলে আমরা এটাকে সূত্রের সাহায্যে করার চেষ্টা করি। প্রথমে লিখব, দেওয়া আছে x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু -12। এখন প্রদত্ত রাশি দেওয়া আছে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব। এখন এটাকে আমরা সূত্রে ফেলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিউব আছে, শেষে কিউব আছে। এখানে x এর উপরে স্কোয়ার আছে আর এখানে y এর উপরে স্কোয়ার আছে। এটা দেখে বোঝা যাচ্ছে এটা a প্লাস b হোল কিউবের যে মূল সূত্রটি, সেই সূত্রটির সঙ্গে এটা ম্যাচ করবে। শুধু এই সংখ্যাগুলোকে আমাদের টেকনিক্যালি এই সূত্রের ভিতরে অন্তর্ভুক্ত করে দিতে হবে। এখন এই 8x কিউবকে যদি আমরা a কিউব তৈরি করি তাহলে 2x কে a ধরতে হয়, এরপর হোল কিউব যদি দেই 8x হোল কিউব হয়, 8x কিউব হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা a কিউব পেয়ে গেলাম সহজে, প্লাস সূত্র অনুযায়ী 3, এরপর থাকে a স্কোয়ার, তার মানে 2x a স্কোয়ার হবে, 2x স্কোয়ার, যেহেতু সূত্র অনুযায়ী 3 পরে a স্কোয়ার থাকে, এরপর থাকবে b স্কোয়ার। এখন আমরা এখান থেকে দেখব b স্কোয়ার কত হয়, এই দুইটা গুণ করে এইটা হইতে আর যা বাকি থাকে সেটি হবে আমাদের b। তাহলে 2 কে স্কোয়ার করলে হবে 4 দিয়ে যদি আমরা এই 3 কে গুণ করি তাহলে হবে 12। এখন 12 দিয়ে 36 কে ভাগ করলে আমাদের হয় 3, তার মানে এখানে আর বাকি আছে 3 আমাদের b এর একটি অংশ হবে। এরপরে এখানে আমাদের x স্কোয়ার গেল আর বাকি ছিল y, তাহলে 3yটা হলো আমাদের এখানে b। এখন এই তিনটা যদি গুণ করি আমরা তাহলে এইটার সমান হয়। তাহলে এটাকে ভাঙিয়ে আমরা 3a স্কোয়ার b তৈরি করে ফেললাম। এখন এখান থেকে এটা দিয়ে আমাদের বানাতে হবে 3ab স্কোয়ার। তাহলে 3a হচ্ছে আমাদের 2x, এরপর হচ্ছে সূত্র অনুযায়ী b স্কোয়ার। এখন এখান থেকে আমরা যদি b স্কোয়ার বানাতে যাই তাহলে দেখতে হবে 3 দুগুণে 6 অর্থাৎ 6x আছে, এই x চলে গেল, এখন 6 নিলাম, এখানে আছে 54, 6 দিয়ে 54কে ভাগ করলে 6 নং 54, অর্থাৎ এখানে আমাদের 9 থাকে। তাহলে 9 হবে b এর একটি অংশ। কিন্তু যেহেতু এখানে বাকি থাকে 9y স্কোয়ার, 9y স্কোয়ারকে আমরা যেহেতু b স্কোয়ার বানাবো, আর এখানে আমরা b কিন্তু অলরেডি পেয়ে গেছি, এখানে 3y, তাহলে এখানে 3y এর স্কোয়ার হবে। তাহলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তিনটার গুণফল কিন্তু আবার এইটার সমান হয়। এখানে 3 কে স্কোয়ার করলে হয় 9 এবং 9 দিয়ে যদি আমরা এই 3 কে গুণ করি তাহলে হবে 27 দুগুণে 54, আর এই x আর এই y কে স্কোয়ার করলে এই y, অর্থাৎ এটাকে ভাঙিয়ে কিন্তু আমরা এখানে 3ab স্কোয়ার তৈরি করে ফেলাম। এখন আমাদের b কিউব যদি তৈরি করতে পারি তাহলে আমাদের এটা সূত্র হয়ে গেল। আমরা এখানে জানি, এখানে আমরা b ধরেছি 3y কে, এখানে 3y আমরা b হিসেবে কিউব দিলাম। এখন দেখি এটাকে কিউব করলে এটা সমান হয় কিনা। 3 কে কিউব করলে 27 হয়, y কে কিউব করলে y কিউব। তাহলে এখন কিন্তু এটাকে ভাঙলে আমাদের পুরোপুরি এটার সমান হয়। আমাদের কিছু বেশি নিতে হয়নি, কিছু কমও নিতে হয়নি। এখন এইখানে আমরা যেটাকে a ধরছি আর যেটাকে b ধরছি সেটার মধ্যে আমরা সূত্রটা যদি তৈরি করি, এটা a প্লাস b হোল কিউবের সূত্র, যেহেতু আমাদের a হচ্ছে 2x প্লাস b হচ্ছে 3y হোল কিউব, এখান থেকে আমরা এই সূত্রটা পাই। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে 2 ইন্টু x এর মান আছে 19 প্লাস 3 ইন্টু y এর মান আছে -12, তাহলে -12 হোল কিউব। এখন যদি আমরা এই দুটো গুণ করি তাহলে 38 প্লাস মাইনাস 3 এবং 12 গুণ করলে হয় 36, তার উপরে আছে আমাদের এই কিউব। এখন যদি আমরা এখানে বিয়োগ করি 38 থেকে 36 গেলে থাকে 2 উপরে এই কিউবটা হবে, তাহলে 2 কে কিউব করলে হবে 8। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। সূত্রটা ভালোভাবে তৈরি করতে পারলে অঙ্কটা কিন্তু খুবই সহজ। এরপর যদি সূত্রের অসুবিধা হয় তাহলে সূত্র ছাড়াই এখানে সরাসরি কিন্তু মান বসিয়ে এই অঙ্কটা করা যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার।
আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।